আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি প্রতিবার যখন ভিডিও ইন্ট্রো দেই বা ভিডিওটা শুরু করি, যদি আমার শরীরটা অসুস্থ থাকে না, আমি না ভাই এবং একটু হাসি রেখে তারপর ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। বাট আজকে ভিডিওতে আমার মুখে না কোনো হাসি আসতেছে না। আর বেসিক্যালি ভিডিওটাও যে করতেছি এখানে ওরকম এনার্জিটাই পাচ্ছি না। ভাবে বা কীভাবে দেখেন বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি, আল্লাহ জানে দেশটা কোন দিকে যাচ্ছে। আর আমাদের এই যে আপুদের, বোনদের বা ছাত্র ভাইদের যেরকমভাবে একটা বাজে অবস্থা, কতগুলো নিরীহ প্রাণ গিয়েছে, এই নিয়ে আসলে আর কি বলবো, বলার কিছু নাই, কোনো ভাষা নাই। জাস্ট একটা জিনিসই চাই, দেশটা যেন আগের মতো শান্ত হয়ে যায়, স্বাভাবিকভাবে সব কিছু চলে, আর যেন কোনো প্রাণের বিনিময়ে কোনো কিছু আদায় করতে না হয় বা আর কোনো নিরীহ প্রাণ যেন না যায়। আচ্ছা, আজকে নিয়ে এসেছি আপনাদের কিছু জানতে চাওয়া প্রশ্নগুলো, ঝটপট জাস্ট কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে দিব। এত ঘটা করে আলোচনা করব না, কারণ আসলে অবশ্যই আমাদের অবস্থা কীরকম বুঝতে পারতেছেন, তো সেই পার্সপেক্টিভে যতটুকু পারি ততটুকু প্রশ্ন দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, প্রথম কমেন্টটা করেছেন মোহাম্মদ রাইজুল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা, মোটরোলা এইচ প্লাস না টেকনো পোভো 5 প্রো না অ্যারোস F52A কোনটা ভালো হবে? এই তিনটা ফোনের মধ্যে আমি বলবো অবশ্যই মোটরোলা এইচ প্লাসটাই বেটার হবে, কারণ ওইটার সাথে আসলে এই দুইটা কম্পেয়ার কোনো অংশে মিলে না। ওইটার ডিসপ্লে ভালো পাবেন, আপনি চিপসেটের জায়গায় বেটার এক্সপিরিয়েন্স পাবেন। তো আমি বলবো যে এই তিনটা ফোনের মধ্যে আপনি যে ফোন কিনতে চান, মোটরোলা এইচ প্লাসটাই দেখতে পারেন। তারপর শুভরাজ ভাই জানতে চেয়েছেন স্যামসাং গ্যালাক্সি A82 গ্রিন লাইন পরে। হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি A82তে প্রচুর পরিমাণে গ্রিন লাইনের প্রবলেম আছে। তো আমি বলবো এই ফোনটা 2024 এসে না কেনাটাই ভালো হবে। আচ্ছা, তারপর সৌরজ ভাই আরও জানতে চেয়েছেন কোন কোন ফোনে গ্রিন লাইন পড়ে না, তাই নিয়ে একটা ভিডিও দিয়েন ভাই। হ্যাঁ, আমরা কিন্তু গত ভিডিওতে এটা মেক শিওর করেছি যে কোন কোন ফোনে গ্রিন লাইন পড়তেছে এটা জানিয়েছি, বাট কোন কোন ফোনে গ্রিন লাইন পড়ে না এটা তো জানার কথা না। তো অবশ্যই চেষ্টা করবো এইটা নিয়ে খুব শীঘ্রই একটা ডেডিকেটেড ভিডিও দেওয়ার। সো সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ইনশাল্লাহ ভিডিওটা পেয়ে যাবেন। অনন্ত সরকার ভাইয়ের কমেন্ট, ভাই এটা কি সেকেন্ড হ্যান্ড ছাড়া নিউ পাওয়া যাবে 2024-এ? প্লিজ রিপ্লে ভাই দিন। এটা কমেন্টটা করা হয়েছে আইফোন 13 মিনিতে। আইফোন 13 মিনিটা বর্তমান সময় আসলে ওইরকম সেকেন্ড হ্যান্ড ছাড়া নিউ এরকম পাওয়া যায় না। পেলেও পাওয়া যেতে পারে, হয়তো আপনি যমুনা ফিউচার পার্কে পাবেন। তবে আমার বেসিক্যালি বর্তমানে বসুন্ধরাতে আমি আইফোন 13 মিনির কোনো ইনঅ্যাক্টিভ বা বক্স কোনো প্রোডাক্ট আপাতত আমি দেখছি না। আচ্ছা, তার পরের কমেন্ট মোহাম্মদ রাহাত মণ্ডল। সনি এক্সপেরিয়া 1 মার্ক 3 নিতে যাচ্ছি, বাট দাম সব জায়গায় বেশি বলে কোন গ্যাজেট থেকে নিলে 25 থেকে 26 হাজারের ভিতরে পাওয়া যাবে? প্লিজ রিপ্লে ভাই। সনি এক্সপেরিয়া 1 মার্ক 3 এই ফোনটা বসুন্ধরা সিটির কথা যদি বলি, এখানে আপনি বেশিরভাগ এটা 26,000 27,000 টাকা প্লাস প্লাসে সেল করতেছে। বাট আমি দেখেছি যমুনা কিছু শপ আছে, তারা 26,000এই এই সনি এক্সপেরিয়া 1 মার্ক 3টা সেল করতেছে। তো যমুনার কয়েকটা দোকানে শপ দেখতে পারেন বা কিছু ভিডিও আছে, ওই ভিডিও দেখতে পারেন যেগুলো সনির ফোন সেল করে। সো ওখান থেকে আপনি, আমার বিশ্বাস যমুনা থেকে আপনি 26,000-এর মধ্যে সনি এক্সপেরিয়া 1 মার্ক 3টা পেয়ে যাবেন। তারপরে কমেন্ট মাস্টার, ভাই 20-এর মধ্যে সনি এক্সপেরিয়া 5 মার্ক 3 ভালো হবে নাকি অ্যাকোয়াস R6 ভালো হবে বলবেন প্লিজ। দেখুন, সনি এক্সপেরিয়া 5 মার্ক 3 বলি অথবা শার্প অ্যাকোয়াস R6, এই দুটো ফোনের কথা যদি বলি, দুইটা ফোনই না আমার কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না দেখুন, যদি সনি এক্সপেরিয়া 1 মার্ক 3 কথা প্রথমে বলি, এই ফোনে প্রচুর পরিমাণে গ্রিন লাইনের প্রবলেম পড়ে, আমি দেখছি প্রচুর পড়তেছে। সো দ্যাটস ওয়াই আমি এই ফোনটা কাউকে ওইরকমভাবে বর্তমানে সাজেশন করতেছি না। আর শার্প অ্যাকোয়াস R6 এইটার কিন্তু যদি কোনো সমস্যা হয় ভবিষ্যতে, আপনি কোনো অ্যাক্সেসরিজ পাবেন না। পাশাপাশি শার্প অ্যাকোয়াস R6-এর যে একটা ডিসপ্লের কিছু ডেন সমস্যা আছে বা কিছু ফোটা ফোটা দাগ দেখা যাচ্ছে, মানে ডিসপ্লেজনিত কিছু সমস্যা আছে। তো এই জন্য আমি এই ফোনগুলো স্কিপ করে অন্য ফোন কেনাটাই আসলে সাজেস্ট করবো। অন্য ফোনও দেখতে পান আপনি, যদি আপনার বাজেটটা 20,000 টাকা বা এরকম প্রাইস রেঞ্জে হয়, আপনি পিক্সেলের কিছু ডিভাইস দেখতে পারেন অথবা স্যামসাংয়ের কিছু ডিভাইস দেখতে পারেন। আমার কাছে মনে হয়েছে ওগুলোই বেটার হবে, এই ফোনগুলো স্কিপ করে যাওয়াটাই ভালো। তারপর গেমিং উইথ জাহিদ, ভাই ক্যামেরার জন্য কোন ফোনটা ভালো হবে? আইফোন XS, স্যামসাং গ্যালাক্সি S21, সনি এক্সপেরিয়া 1 মার্ক 3, প্লিজ জানাবেন। আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে স্যামসাং গ্যালাক্সি S21 এই দুইটা বা তিনটা ফোনের সাথে কম্পেয়ার করলে এগিয়ে থাকছে। কেন? স্যামসাং গ্যালাক্সি S21 আপনি মোট 3টা সেন্সর পাচ্ছেন, পাশাপাশি আপনি টেলিফটো লেন্স পাচ্ছেন, যাতে অপটিক্যাল জুমের সাথে পোর্ট্রেট শট নিতে পারবেন। আবার পাশাপাশি কিন্তু স্যামসাংয়ের কালার টোন বা ডিটেলসটা আমার কাছে বাকি যে দুইটা ক্যামেরা ফোন রয়েছে তার সাথে বেটার মনে হয়েছে। তো আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো হ্যাঁ, সনি এক্সপেরিয়া 1 মার্ক 3তেও 3টা সেন্সর আছে, বাট ওইটাতে না ডিটেলসের কিছু ঘাটতি লেগেছে আমার কাছে। পাশাপাশি সনি এক্সপেরিয়া 1 মার্ক 3তে কিন্তু আপনি প্রফেশনাল লেভেলের কিছু ফটোগ্রাফি করতে পারবেন, বাট এইটা ভাই একটু ক্রিটিক্যালি কাজ, যারা পারে এটা ফায়দা নিতে পারে, ঠিকঠাক আছে। বাট অল ওভার নর্মাল ইউজের কথা যদি বলি, স্যামসাং গ্যালাক্সি S21টাই ক্যামেরার জায়গায় দিন শেষে আমার কাছে বেটার মনে হয়েছে।
তারপর মোহাম্মদ স্বপন ভাইয়ের কমেন্ট, ভাইয়া এইটার কি ডকোমো ভার্সনে গ্রিন লাইন প্রবলেম আছে প্লিজ জানাবেন। আচ্ছা, সনি এক্সপেরিয়া 1 মার্ক 2 বলি, 1 মার্ক 3 বলি, বেসিক্যালি হয় কি ডকোমো সিরিজের কোনো ফোনে না আমি এখন পর্যন্ত কোনো প্রকারে কোনো গ্রিন লাইন বা কোনো ডিসপ্লেজনিত সমস্যা পাই নাই। এই জন্য বেসিক্যালি আমিও কিন্তু এই দেখেন আপনার ডকোমো সিরিজের ফোন কিনছি, যতটুকু দেখানো যায় একটু দেখাই, এখানে ডকোমো লেখা আছে। সো এই জন্য আসলে ডকোমো সিরিজের ফোনে যেহেতু আমরা কোনো প্রকার কোনো গ্রিন লাইনের প্রবলেম পাই না, সো বলা যায় এটা মোটামুটি সেফ। এক্ষেত্রে আমি বলবো ডকোমো ফোনগুলো পারচেস করেন। এখন অনেকে আছে না ডকোমো ফোনগুলো পারচেস করতে চায় না, কারণ ওই ফোনগুলোতে আপনার কিছু চাইনিজ অ্যাপস থাকে, বাট ওই দুই একটা চাইনিজ অ্যাপস বা কাটা যায় না, বা দুই একটা অ্যাপস থাকলেও আমারই কোনো সমস্যা হয় না। তো সেক্ষেত্রে বলবো দুই একটা অ্যাপসের জন্য যদি আপনি ডিসপ্লের একটা গ্যারান্টি পাচ্ছেন বা একটা সিকিউরিটি পাচ্ছেন বা মোটামুটি সেফ থাকা যাচ্ছে, তাহলে কেন এই সুযোগটা কাজে লাগাবেন না? যদি আপনি সনির কোনো ডিভাইস কিনেন বা ফোন কিনে থাকেন, ডকোমো সিরিজের ফোনগুলো কিনুন, তাহলে মোটামুটি ডিসপ্লে থেকে ওই ফোনগুলো সেফ থাকে। তারপর রাফাত বিন মিজান, ভাইয়া আমার বাবার জন্য 30 থেকে 32-এর মধ্যে একটা ফোন নিব, বাবা নর্মাল ইউজার, কোনটা ভালো হবে আপনি যদি একটু বলতেন? স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস আর স্যামসাং গ্যালাক্সি S21 5G আর মোটরোলা H40 ফুশন, প্লিজ একটু বলবেন। অবশ্যই বলবো, যেহেতু বাবার জন্য ফোন কিনতেছেন, আসলে এই জিনিসগুলো ভালো লাগে যারা বাবাকে এরকমভাবে ফোন দিতে চায়। আচ্ছা, যদি এই 3টা ফোনের কথা বলি, অবভিয়াসলি আমি বলবো যে যেহেতু সিনিয়র সিটিজেন তাদেরকে অলওয়েজ নিউ ফোন কিনে দেওয়া ট্রাই করেন। দেখা গেছে আপনি যদি স্যামসাং গ্যালাক্সি S20, স্যামসাং গ্যালাক্সি S10 প্লাসের কথা যদি প্রথমে বলি, এই ফোনটা দেওয়ার কোনো রিজনই নাই, বিকজ এইটা বেশ আগের ফোন, পাশাপাশি এই ফোনে কিন্তু ডিসপ্লের কিছু সমস্যা থাকে, আবার পাশাপাশি এই ফোনগুলো সেল করতেছে প্রতিটা ফোন বা ম্যাক্সিমাম ফোন না ডিসপ্লেগুলো চেঞ্জ ডিসপ্লেওয়ালা ফোন বেসিক্যালি শপাররা সেল করতেছে। তো স্যামসাং গ্যালাক্সি S10 প্লাসটা প্রথমেই বাদ। আর যদি স্যামসাং গ্যালাক্সি S21-এর কথা বলি, এইটা হ্যাঁ মোটামুটি ভালো, বাট এই ফোনে কিন্তু মানে গ্রিন লাইন জনিত কিছুটা সমস্যা আছে। সব ফোনে নাই বা ডকোমো সিরিজ ফোনে কিন্তু এরকম আমরা দেখি নাই, বাট যেহেতু টুকিটাকি পাওয়া যায় আমার মনে হয় দরকার নাই। তো সেই বাদ বিচারে আপনি মোটরোলা H50 ফুশনাই দেখতে পারেন, যদি নিউ ফোন কিনে দিতে পারেন, এটা আমার কাছে মনে হয়েছে দিন শেষে বেটার হবে। আচ্ছা, সিদ্দিক খান ভাইয়ের কমেন্ট, ভাই যেদিন রিপ্লে ভিডিও দিবেন সেই দিন অবশ্যই আমার উত্তরটা দিন। অবশ্যই দিচ্ছি। আইফোন 8, 7 আর AC 2020 এর ভিতরে কোনটা সব দিক থেকে ভালো হবে? ক্যামেরা, ভিডিও, টুকিটাকি গেমিংয়ের ক্ষেত্রে এই 3টা ফোন নিয়ে একটা ভিডিও তৈরি করেন। দেখেন এই 3টা ফোনের সাথে যদি এক কথায় বলি, আইফোন AC 2020 অবভিয়াসলি বেটার হবে, কারণ ওইটা আপনি লেটেস্ট চিপসেট পাচ্ছেন, পাশাপাশি ওটাতে OLED প্যানেল রয়েছে, সব দিক থেকে আইফোন AC 2020টাই বেটার। তো যদি এই 3টা ফোনের মধ্যে ফোন কিনতে চান, অবভিয়াসলি চোখ বন্ধ করে আইফোন AC 2020টাই কিনে নিতে পারেন, ওইটি আপনার জন্য বেটার হতে পারে যদি 3টার সাথে আমরা কম্পেয়ার করি। আব্দুল ভাইয়ের কমেন্ট, স্যামসাং গ্যালাক্সি S21 প্লাসে কি গ্রিন লাইন ইস্যু আছে? হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি S21 প্লাসে প্রচুর পরিমাণে গ্রিন লাইনের প্রবলেম পেয়েছি। তো এই জন্য বলবো ভাই এই ফোনটা অন্তত স্কিপ করে যান, বা এই বাজেটে এই ফোনটা না কিনে অন্য ডিভাইস দেখতে পারেন। তারপর মিস ইউ ভাই, স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা ইউজ প্রাইস কেমন আর কোন শপ থেকে নিব? স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা আমার মনে হয় এইটা এই 2024 সালে এসে না কেনাটাই ভালো, কারণ এই ফোনে প্রচুর পরিমাণে যেহেতু গ্রিন লাইনের প্রবলেম আছে, এর জন্য আমি এই ফোনটা কেনার জন্য একদম নিষেধই করে দিই বিলকুল। আর যদি ফোন কেনার কথা বলেন, আমরা বেসিক্যালি যখন কোনো ফোনের রিভিউ করি দেখবেন ডেসক্রিপশন বক্সে ওই শপটার একটু হাইলাইট করা থাকে। তো আমি বলবো ওই শপ থেকে মোটামুটি কেনার চেষ্টা করেন। তবে যেই ফোনে কিনে না কেন, অন্তত স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা এই ফোনটা এখন কিনেন না, বা না কেনাটাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। রাশেদ আহমেদ ভাই, স্যামসাং গ্যালাক্সি S22 নিছি, 6.1 আপডেট আসছে, এখন যদি আপডেট দেই গ্রিন লাইন ইস্যু আছে কি ভাই? প্লিজ বলবেন, ভয় করতেছে। স্যামসাং গ্যালাক্সি S22-তে আমরা এখন পর্যন্ত না কোনো প্রকার কোনো গ্রিন লাইনের প্রবলেম পাই নাই। আর দেখবেন আপনার হাতে যে ফোনটা আছে ওইটা কি USA ভেরিয়েন্টের কিনা। আমি বেসিক্যালি দেখেছি কি USA ভেরিয়েন্টে অন্য ফোনে স্যামসাং গ্যালাক্সি S22-তে এখনও কোনো প্রবলেম পাই নাই, বাট অন্য USA ভেরিয়েন্টের ফোনে স্যামসাংয়ের গ্রিন লাইনের প্রবলেম পড়তেছে। তো বলবো আপনি স্যামসাং গ্যালাক্সি S22-তে আপডেট দিতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু এখন পর্যন্ত পাই নাই। তবে একদম 100% ক্লিয়ারলি আর শিওরলি বলতে পারলাম না, আপডেটের ব্যাপারটা আবার যখন তখন চলে আসতে পারে, যেহেতু AMOLED প্যানেল। বাট আমরা দেখেছি যেহেতু স্যামসাং গ্যালাক্সি S22-তে কোনো গ্রিন লাইনের প্রবলেম নাই, তো দিতে পারেন একটা রিস্ক নিয়ে, আমার মনে হয় না এমন সমস্যা হবে। লাবিব মাহমুদ রোহান, স্যামসাং গ্যালাক্সি A73 অ্যান্ড স্যামসাং গ্যালাক্সি A53 কোন ফোনে বেশি গ্রিন লাইন পড়ে? এই দুটো ফোনের মধ্যে আমি দেখেছি স্যামসাং গ্যালাক্সি A73-তে একটু গ্রিন লাইনের প্রবলেমটা বেশি। তো এই হচ্ছে মোটামুটি আজকে ভিডিওটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেন, আর দেশের পরিস্থিতি আমি বলবো যে ভালো হয়ে যাক, এই জন্য আপনারা একটু সার্বিকভাবে সহযোগিতা করেন, বা এই জন্য যারা মারা গেছে তাদের ক্ষেত্রে আমরা একটু দোয়া করি, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করে। তো এই তো ছিল আজকে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিন, আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।